মক্কায় যাব। কেন মক্কায় যাবা? যে কাবা দেখবো, তাওয়াফ করব, হাজরে আসওয়াদ চুমু দিব, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়ব, মসজিদে হেরামে 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতে সওয়াব নিব, আরাফায় বসে দোয়া করব, সাফা মারওয়া সাই করব। আল্লাহ বলে মক্কায় আসার শখ জেগেছে বুঝি? আমরা বললাম মালিক তুমি না বলেছো ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কায় তো তুমি আমাদের জন্য ঘর বানাইছো যেটা আমি তাওয়াফ করব। আল্লাহ বলে হ্যাঁ, মক্কা দামি না বান্দা? আমরা বললাম হ্যাঁ দামি। আল্লাহ বলে কেন? আমরা বলি কাবার কারণে, হেরেমের কারণে, আরাফার কারণে, মিনার কারণে, মুজদালিফার কারণে। আল্লাহ বলে আর সামনে যাস না, আমি আল্লাহ বলি আমাকে বলতে দে। আমরা বললাম মালিক বলেন না। আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ, তুই যে বলেছিস কাবার কারণে মক্কা দামি, তুই যে বলেছিস আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া, হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিমের কারণে মক্কা দামি, লা উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর কখনো কসম করি নাই। কাবা আগেও ছিল, মুজদালিফা আগেও ছিল, মিনা আগেও ছিল, আরাফা আগেও ছিল, সাফা মারওয়া আগেও ছিল, কিন্তু আমি কখনো মক্কার কসম করি নাই। হাবিব আজকে করব কেন? সুওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি নবীর কসম, মা আমেনার কুল থেকে আপনার কদম যখন মক্কার জমিনে লেগে গেছে, মক্কা দামি হইয়া মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। তা আপনি ওই পা মোবারকের কি শান বলবেন যে কদম মাটিতে লাগলে মক্কাতুল মুকাররমা হয়ে যায়? জাহিলিয়তে এমন অন্ধকার হয়ে গেছে, মানুষ আর মানুষ নাই, সবগুলো কি হয়ে গেছে? অমানুষ হয়ে গেছে। ওই সময়ে হঠাৎ 500 বছর পর 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে, আমার বইয়ে লেখা নাই, আমার বাবার বইয়ে লেখা নাই, আজকে থেকে 800 বছর আগের কিতাবে লেখা আছে, যখন সুবে সাদিকের সময় হয়ে গেছে, সৈয়দুনা আমার নবীর আপন দাদা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার সামনে আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। খানায়ে কাবা, আব্দুল মুত্তালিব উনি হানিফ ধর্মে ছিলেন, এক আল্লাহ বিশ্বাসী ছিলেন, তাওহীদে বিশ্বাসী ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাসী ছিলেন। 570 খ্রিস্টাব্দে সুবে সাদিকের সময় সৈয়দুনা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার দরজায় দাঁড়িয়ে যখন আল্লাহর জিকিরে ব্যস্ত, হঠাৎ আব্দুল মুত্তালিব দেখছে 360 মূর্তি খানায়ে কাবা থেকে দাঁড়ানো অবস্থায় পড়ে গেছে, আল্লাহর ঘর কাবা ঝুঁকে গেছে। আল্লাহর ঘর কাবা গিয়ে গেছে। তো কাবা কি ঝুঁকে যাওয়ার জিনিস নাকি? আব্দুল মুত্তালিবের বুক কাঁপি উঠছে, মালিক তুফান হলে ঘর বাড়ি উড়ে যাবে, কিন্তু এই কাবা তো উড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ভূমিকম্প হলে 5 তলা বিল্ডিং ধসে পড়বে, কিন্তু আল্লাহর ঘর কাবা তো ডানে বামে হওয়ার কোনো সুযোগ নাই। আব্দুল মুত্তালিব বলে বয়স কি বেশি হয়ে গেছে বিদায় কোন একটু চোখ ঝাপসা হয়ে গেছে কিনা, জমিন দেখে ধরে দেখে জমিনের কোনো নড়াচড়া নাই। আসমানের দিকে তাকায়া দেখে আসমানের আজকে আবহাওয়া বড় সুন্দর, বাতাস যেটা আসছে এটা বড় নূরানি। কাবা ধরে দেখে কাবা জুড়ে গেছে। আব্দুল মুত্তালিব কেঁপে উঠছে, হাত তুলছে দোয়া করতে, আবার হাত নামায় ফেলছে। আব্দুল মুত্তালিব দোয়া করেন নাই কেন? আব্দুল মুত্তালিব বলে কি দোয়া করব, ঘর তো আমার নয়, ঘর কার? আল্লাহর। যদি আমার ঘর হইতো আমি বলতাম মালিক জমিনের কি হলো আমি জানি না, আসমানের কি হলো আমি জানি না, আমার ঘর ঝুঁকে গেছে, তুমি সোজা করে দাও। তো ঘরের মালিক তো আমি নই, ঘরের মালিক কে? আল্লাহর ঘরের মালিক আল্লাহ। তা আল্লাহর ঘর আল্লাহই হেফাজত করবে, আমি কেন দোয়া করব? হাত নামায়া খানায়ে কাবার চাবি খানায়ে কাবার দরজার সামনে দিয়ে বলছে, মালিক যুগ যুগ ধরে আমার বংশধররা এই কাবার মুতাল্লি ছিল, সেই ধারাবাহিকতায় আমি আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাল্লি, চাবি আমার কাছে ছিল। আজকে চাবি তোমার ঘরের চাবি তোমার ঘরের দরজায় রেখে দিলাম, তোমার ঘর তুমি রক্ষা করিও। জানি না দুনিয়ায় কি হচ্ছে, কিন্তু আমার বৌমা আমেনা ঘরে একলা, আব্দুল্লাহ চলে গেছে 6 মাস হয়ে গেছে, জানি না আমেনার কি অবস্থা। আব্দুল মুত্তালিব বলে আমি কাবায় চাবি রেখে মা আমেনার ঘরে দৌড় দিলাম, আমার ঘরে দৌড় দিয়ে চিল্লাইয়া বললাম আমেনা দরজা খোলো। আমি দরজা বাড়ি দিলাম, দরজা খুলে গেছে। ঘরে গিয়ে দেখি মা আমেনার ঘরে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা চলে এসেছে। তখন আমি আব্দুল মুত্তালিব ডাক দিলাম, আজকে জমিন কাঁপে নাই, আসমানের কিছু হয় নাই, সূর্যের কিছু হয় নাই, কাবা কেন ঝুঁকে গেছে জানো? আজ আমেনার ঘরে কাবার কাবা মুস্তাফা চলে এসেছে বলে কাবা আজ কাবার দিকে ঝুঁকে গেছে।